নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাতে চলেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, বৃষ্টি নামার পরে। মিনিবাস থেকে নামতেই কাঁধের ব্যাগে সুরেলা ধ্বনি। চেন খুলে মোবাইল ফোনটা বের করলো ঝুমুর। যা ভেবেছে তাই, রাহুল। উফ, কলেজে ঢোকার মুখে ওই নাছোড় ছেলেটার প্যানপ্যানানি শুনতে হবে এখন। কাল রাত থেকে খিচড়ে যাওয়া মেজাজটা আরও তেতো হয়ে গেল ঝুমুরের। ফুটপাতে উঠে বোতাম টিপে খুদে যন্ত্রটা চাপলো কানে। নিরাশ গলায় বলল, হ্যাঁ বল, কি করছিস রে তুই আজ? কিউ? তোর সঙ্গে একটা কথা আছে। বোর করিস না, এখন পরপর 3টে ক্লাস, বিজি থাকবো। বিকেলে একবার মিট করতে পারবি? জানি না বলেই ঝুমুর নিথর করে দিল ফোনটাকে। কলেজে ঢোকার আগে রোজই সুইচ অফ করে, আজ আরও আগে করলে ভালো হতো। নিমপাতা খাওয়া মুখে কলেজের গেটের দিকে এগোলো ঝুমুর। সত্যি পারেও বটে রাহুলটা। মেডিকেলের 4th ইয়ার চলছে, কোথায় এখন ঘাড় গুজে বইয়ের অক্ষর চাটবি তা নয়, খালি উড়ু উড়ু ভাব। গত বছর ঝুমুরদের কলেজে ডিবেট কম্পিটিশনে এসেছিল রাহুল। কালচারাল কমিটিতে থাকার সূত্রে তখনই ঝুমুরের সঙ্গে আলাপ। তারপর থেকে বিলকুল ফেবিকল হয়ে সেটে আছে। হুটহাট হানা মারছে ঝুমুরদের কলেজে। আর ফোন তো যখন তখন, রাত 12টায়, ভোর 6টায়, সারাক্ষণ এক ক্যাসেট। ভালো লাগে না রে ঝুমুর, কিছু ভালো লাগে না। আরে তোর কিছু ভালো না লাগলে ঝুমুর কি করবে? তোর সঙ্গটি ঝুমুরের মন্দ লাগে না, তাই ঝুমুর তোমায় পাত্তা দেয়। তা বলে মনে মনে কিছু এঁচে ঝুমুরের সঙ্গে যদি 4 তারার ছক কষে থাকো, তবে সে গুড়ে কেজি কেজি বালি। ইস্ক বস্তুটি যে কি খতরনাক ঝুমুর হাড়ে হাড়ে বুঝে গেছে। বাড়িতে একজোড়ে স্যাম্পেল রয়েছে না, তাদের দেখছে না দিনরাত। কথাটা মনে হতেই ঝুমুরের বুকের ভেতরে একটা শিরশিরে বাতাস বয়ে গেল। আজ সেই জুটির 22তম বিবাহ বার্ষিকী, অথচ সকাল থেকে একবারও উইশ করেনি ঝুমুর, প্রবৃত্তি হয়নি। কাদের শুভেচ্ছা জানাবে? 2 লড়ুয়ে মোড়গাকে কি বলবে? দিনটা বারবার ফিরে আসুক, তোমরা প্রাণ ভরে ছুরিতে শান দাও। পরস্পরের ফাঁক ফোকর খোঁজায় যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তুচ্ছ কারণে যারা আঁচড়া আঁচড়ি করছে সারাক্ষণ, তাদের আবার বিবাহ বার্ষিকী। ফুহ, না, ওদের কথা আর ভাববেই না সারাদিন। কলেজ কম্পাউন্ডে ঢুকে ঝুমুর এক ঝলক দেখল আকাশটাকে। মাথার উপর ঘন শ্রাবণ, থই থই করছে পাংশুটে মেঘ। সবে 11:30 বাজে। এরই মধ্যে কেমন ম্লান হয়ে গেছে চারিদিক। প্রকৃতিও কি বুঝে ফেলেছে ঝুমুরের আজ মন ভালো নেই? কলেজে এসে অবশ্য মুখ ভেটকে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আওয়াজ মেরে মেরে জিনা হারাম করে দেবে বন্ধুরা। অলস ভঙ্গিমা বদলে ঝুমুর হাঁটার গতি বাড়ালো। সিঁড়ি টপকে মেন বিল্ডিংয়ের লম্বা টানা করিডোরে পৌঁছে নিজেকে স্বাভাবিক করে নিল চটপট। চলতে চলতে ভেবে আর একবার পরখ করলো ব্যাগটাকে। যাক বাবা, ফোল্ডিং ছাতাখানা আছে, কালকের মতো বৃষ্টিতে ভিজতে হবে না। অনার্সের পিরিয়ড শুরু হয়ে গেছে। ডায়াসে SKM, রোল কল শেষ। হাতে অতি পরিচিত সেই হলুদ ঠোঙা। আদ্যিকালের নোট নিষ্প্রাণ স্বরে পড়ে চলেছেন স্যার। টু শব্দটি না করে পেছনের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল ঝুমুর। খাতা খুলে লেখার চেষ্টা করল। 2-4 মিনিটেই ধৈর্য খতম। আনমনা হয়ে যাচ্ছে চোখ কান। কাল রাতেও কি বিশ্রী একটা ধুন্ধুমার বাঁধালো দুজনে। পারেও বটে, এদিকে কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ সন্ধেবেলায় দুজনে দুজনের জন্য উপহার এনেছে ঘটা করে। হাইট অফ ভনিতা আর কাকে বলে! ক্লাসরুম মুছে যাচ্ছে চোখ থেকে। ঝুমুর স্পষ্ট দেখতে পাচ্ছিল কালকের সন্ধেটাকে। জলদি জলদি বাড়ি ফিরে এসেছে ফুয়েরার। হাড় হাইনেসের মেজাজও কুলপিমালাই। সহস্তে দুধ কফি বানালো মা। বোতল না খুলে বসে বাবাও চুমুক দিচ্ছে কফিতে। টিভি সিরিয়াল দেখতে দেখতে দিব্যি টিপ্পনি চলছে টুকটাক।
উপহার দেওয়া নেওয়া করে দুজনের মুখেই বেশ খুশি খুশি ভাব। এমন সুখের দৃশ্য বাড়িতে একেবারে দেখা যায় না তা নয়, তবে ঝুমুরের কেমন কেমন লাগছিল। এত ভাব টিকলে হয়। হলোও তাই। সবে বেড সুইচ নিভিয়ে চোখের পাতাটি বুঝেছে ঝুমুর, পাশের বেডরুমে যুদ্ধের দামামা। প্রথমে চাপা সুরে, ক্রমশ পর্দা চড়ছে। হঠাৎ আমার জন্য টাই কিনতে গেলে কেন, তাও আবার ওই রকম ঝিনচ্যাক কালারের? রংচঙের ড্রেস তুমি পরো না বুঝি? টাইটা ঝুলিয়ে নয় আরো খোকা সেজো। বটেই তো, খুকির বরকে তো খোকা সাজতেই হয়। কি কি বললে? আমি খুকিপনা করি? রাত দুপুরে ফ্যাঁচ ফ্যাঁচ করো না তো, শান্তিতে শুতে দাও। পুট করে একটা হুল ফুটিয়ে ফোঁস ফোঁস নাক ডাকবে, সেটি তো চলবে না। বলতেই হবে কি খুকিপনা করেছি। নইলে 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 কি? তোমার সোহাগ করে কিনে আনা রিস্টওয়াচ ডাস্টবিনে ফেলে দেবো। দিতেই পারো, এ তো আর সমীরণ ঘোষের উপহার নয় যে বুকে জড়িয়ে রাখবে। ইতর সন্দেহ করেই গেল। তুমি সমীরণের পায়ের নখের যোগ্যী নয়, বুঝেছ? ঠিকই তো, পরের বউয়ের সঙ্গে ঢলাঢলি করার আর্ট তো আমি আর শিখিনি। আহা, মরে যাই। বেড়াল বলে মাছ কিভাবে খাবো গো? তুমি যে কি চিজ তা কি আমার অজানা? গত মাসে কাকে নিয়ে তুমি বকখালিতে গিয়েছিলে? অফিস ট্যুরের নামে কোথায় কখন ফুর্তি মেরে আসো টের পাই না ভাবছো? দেখো, নিজেই দেখো সন্দেহ বাতিকটা কার। আমার পেছনে টিকটিকিগিরি না করে নিজের ছেনালপনাটা আগে বন্ধ করো। ভুলে যেও না ঝুমুর বড় হয়ে গেছে। কোথায় কখন কার সঙ্গে আশনাই করে বেড়াও মেয়ে সব টের পায়। মেয়ে তার ডিপস পাপকেও চেনে। তুমি যে কোন নর্দমার কীট। এরপর বিশুদ্ধ স্ল্যাং, ভাষা বস্তির মাধ্যমটা শুধু ইংরেজি। চোখা চোখা বিশেষণগুলো শুনে বিশ্বাস করা শক্ত এরা একসময় পরস্পরের প্রেমে ফিদা ছিলেন। কবে থেকে মা বাবার সম্পর্কটা এত বিষাক্ত হয়ে গেল? কেন হলো? সমীরণ কাকুর সঙ্গে কি সত্যি মায়ের কোনো অ্যাফেয়ার আছে? ঝুমুরের তো বিশ্বাস হয় না। সে কোন ছেলেবেলা থেকে সমীরণ কাকুকে দেখছে। বাবারই বন্ধু, দরকারে অদরকারে ডাকলেই ঝুমুরদের পাশে আছে এবং যথেষ্ট ভালো লোক। রগুড়ে উইটি গলা ছেড়ে হাসতে পারে। বাবার চেয়েও মায়ের সঙ্গেই সমীর কাকুর বেশি র্যাপো। তাই কি বাবা হিংসে জলে? বাবাকেও কি আদৌ লম্পট চরিত্রহীন বলে ভাবা যায়? অফিস করে একটু বেশি ব্যস্ত থাকে বাবা। কোম্পানি নাকে দড়ি দিয়ে ছোটায় অনবরত। টেনশনে বাবার তো সুগার ধরে গেল। বউ মেয়েকে অঢেল সময় দিতে পারে না বলেই কি বাবা ভিলেন? যত্রতত্র লটঘট করে বেড়াচ্ছে। কি আজগুবি ধারণা! আর যদি দুজনের সন্দেহই ঠিক হয় তাহলে তো ধরতে হবে কোথাও একটা ফাঁকা জায়গা ছিলই সম্পর্কের মাঝে। একটু একটু করে বড় হয়েছে ফাটলটা, এবং প্রকৃতি তো শূন্যস্থান রাখে না। কেউ না কেউ সেখানে ঢুকে পড়বেই। ঝুমুরের আজকাল মাঝে মাঝে মনে হয় বাবা মা এখনো একসঙ্গে থাকে কেন? রোজ রোজ একে অপরকে ছোবল মারার চেয়ে আলাদা হয়ে যাওয়াই তো ভালো। যতদিন না ঝুমুর পাশ টাস করছে, চাকরি বাকরি পাচ্ছে, টাকা পাঠিয়ে দিক, আরামসে কোনো হস্টেলে থেকে যাবে ঝুমুর। সুখেছে স্বস্তি ঢের ঢের ভালো। কথাটা একবার ছোট মাসির কাছে পেরেও ছিল ঝুমুর। উদ্বিগ্ন মুখে ছোট মাসি বলেছিল, তুই আর ওদের খ্যাপমোটাকে উস্কে দিস না তো ঝুম। দিদি জামাইবাবুর ভালোবাসার নেচারটাই ওরকম, অ্যাগ্রেসিভ টাইপ। হবেও বা, তবে এই যদি প্রেম হয় ঝুমুর জীবনেও তার ধারে কাছেও ঘেঁষবে না। ভূতের কিল হজম করার স্বাদ ঝুমুরের অন্তত নেই। বেল পড়ে গেছে। মহামূল্যবান নোটের বান্ডিল গুছিয়ে প্রস্থান করেছেন SKM। এরপর পরপর দুটো পাশের ক্লাস, ফিলোসফি, দোতলা 16 নম্বরে। ত্রিনা, দোয়েল, সুমনারা উঠে পড়ল বেঞ্চি ছেড়ে। ডাকছে ঝুমুরকে। ইস, খোনা খোনা গলায় PM ম্যাডাম ন্যায়শাস্ত্র কচলাবেন এখন। ভাবতেই ঝুমুরের বিবমিশে ডাকছিল। কায়দা করে বন্ধুদের এড়িয়ে সোজা চলে এলো লাইব্রেরিতে। গোটা দুয়েক দরকারি বই ইস্যু করে নিয়ে কয়েক পল দাঁড়িয়ে রইল চুপচাপ। কোথায় যে সে যায় এবার? ক্যান্টিনে? কমন রুমে? রিডিং রুমে গিয়ে বসবে দুদণ্ড? ধুত, ভিড়ভাড়টা ভালো লাগছে না আজ। টুকটুক করে কেটে পড়াই ভালো।
দুপুর দুপুর বাড়ি ফিরলে ঘন্টা কয়েক তো বিন্দাস শুয়ে থাকতে পারবে। শেষ বাসনাটাই মনোভূত হলো। পা চালিয়ে ঝুমুর ঝটিতে কলেজের গেটের বাইরে। বাস স্টপ অব্দি পৌঁছতে পারল না অবশ্য, তার আগেই থমকে দাঁড়িয়েছে রাহুল। বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল ঝুমুর। স্ট্রেট চলে এসেছিস? যদি আমি 4টের সময় বেরোতাম। পারতিসই না। রাহুল দাঁত বের করে হাসছে। আজ আবার উইল ফোর্স কাজ করছে মানে? এই তো 10 মিনিটও কাটেনি, এর মধ্যেই কেমন টেনে বের করলাম তোকে। ও, ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। প্রভাবটা কার কাছে শিখলি, ঠাম্মা না দিম্মা? ভাট বকা ছাড়, কি কথা আছে বলছিলিস যেন? হচ্ছে হচ্ছে, তারা কিসের? চোখ মুচকুল রাহুল। ঝুমুরকে নিরীক্ষণ করতে করতে বলল, মুড অফ? তাতে তোর কি? ম্যাজিকে মন ভালো করে দিতে পারি। যাবি আমার সঙ্গে নন্দনে? একটা ঝক্কাস মুভি এসেছে। কি ফিল্ম? লাইফ ইজ বিউটিফুল। বেনিনি যা করেছে না, হাসতে হাসতে কেঁদে ফেলবি। সিনেমাটার নাম ঝুমুরের শোনা। সামান্য দোটানায় পড়ে গেল ঝুমুর। বাড়ি না ফিরে ঠান্ডা হলে বসে থাকাই বা মন্দ কি? ছবিটা নাকি দুরন্ত মজার। মনের গুমট কাটলেও কাটতে পারে। ওকে, ঝুমুর কাজ ঝাঁকালো। কিন্তু যাবি কিসে? মেট্রো? অবশ্যই। এই ভ্যাদ ভ্যাদে গরমে বাসে ওঠে কোন বুড়বাক? সত্যি হিউমিডিটির মাত্রাটা যেন ঝপ করে চড়ে গেল আজ। ঝুলবর্ণ আকাশখানা এখনো স্কাইস্ক্র্যাপারে ছুঁই ছুঁই। রূপলি ঝলক হানছে ঘন ঘন। ঈশ্বর তেরচা চোখে মেঘেদের সাজগোজ দেখতে দেখতে হাঁটা শুরু করলো ঝুমুর। কানের পাশে রাহুলের এক টানা বকবক। আজ অবশ্য ক্যাসেট পাল্টেছে। একঘেয়ে প্যানপ্যানানির বদলে অ্যানাটমি রুমের কাহিনী। ঝুমুর শুনছিল ভাষা ভাষা ভাবে, মাঝে মধ্যে হুঁ হ্যাঁ করছিল। তাতে অবশ্য রাহুলের ভ্রুক্ষেপ নেই। একা একাই চালিয়ে যাচ্ছে সংলাপ। সাধে কি ঝুমুরের ধারণা ছেলেটার মাথায় ক্যাড়া আছে? পাতালের স্টেশন বেশ ফাঁকাই। সিঁড়ি দিয়ে নেমে ব্যাগ থেকে টাকা বের করছিল ঝুমুর। তার আগেই কাউন্টারে হাত গলিয়ে দিয়েছে রাহুল। 2টো রবীন্দ্র সদন দেবেন তো। ঝুমুর দুম করে রেগে গেল। গুমগুমে গলায় বলল, এটা কি হলো? কি দেখলি আমি চেঞ্জ বের করছি, তুই আগ বাড়িয়ে টিকিট কাটলি কেন? যা বাবা, দোষের কি হলো? আমি পছন্দ করি না। শিভালরি দেখানোর মেন্টালিটিটা ছাড়। চড়ছিস কেন? লেটস শেয়ার। সিনেমার টিকিটটা নয় তুই কাটিস। অবশ্য তোরই লস তাহলে, মাল্লু বেশি খসবে। রাহুল হ্যাঁ হ্যাঁ করে হাসল। লাকসই একটা জবাব দিতে যাচ্ছিল ঝুমুর, তখনই প্ল্যাটফর্মে ট্রেন। লাফাতে লাফাতে ভূতলে নামলো দুজনে। দরজা বন্ধ হওয়ার মুখে মুখে সেদিয়ে গেছে কামরায়। ট্রেন ছাড়তেই আবার নিজের কলেজের প্রসঙ্গটা তুলেছিল রাহুল। ভাঁজ মেরে লাইন ঘুরিয়ে দিল ঝুমুর। তোর ফাইনাল এক্সাম কবে রে? দেরি আছে, নেক্সট এপ্রিল। কি করবি তারপর? 1 বছর তো ফ্যাক খাটতেই হবে। তারপর হাউস স্টাফ, তারপর নকরি। পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে যাব কোনো রুরাল হেলথ সেন্টারে। পাহাড়ে জঙ্গলে, যে চুলোয় হোক। বালাই শার্ট। আসানসোলে তোর বাবার এত বড় রোডিং প্র্যাকটিস, ঘ্যাম নার্সিংহোম। কোন দুঃখে তুই গভর্নমেন্ট জয়েন করবি রে? আসানসোলে আমি থাকবো না ঝুমুর। কেন? ইচ্ছে। আই হেট দ্যাট প্লেস। সে কি রে, তুই না তোর বাবার একমাত্র লাডলা? হুম, বাবার নয়, মার। ঝুমুর থতমত। অস্ফুটে বলল, মানে? একটু যেন দুর্মনস্ক দেখালো রাহুলকে মুহূর্তের জন্য। পরক্ষণে মাছি তাড়ানোর ভঙ্গি। ছাড় তো সব টপিক, ভালো লাগে না। আজ রাহুলের ভালো না লাগার সুরটা যেন অন্যরকম, কেমন যেন ভেজা ভেজা। রাহুলের বাবা মার কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? ছেলেটার কথা শুনে তো কখনো বোঝা যায়নি বাবার সঙ্গে তার সম্পর্ক নেই। এখন যেন মনে পড়েছে, বাবার পরিচয় জিজ্ঞাসা করতে রাহুল যেন একটু পাকাভাবেই জবাব দিয়েছিল। হেয়ালি হেয়ালি। খোলাখুলি প্রশ্ন করবে? থাক, ছেলেটা হয়তো আহত হতে পারে।
ট্রেন চলছে, থামছে, চলছে। মাইক্রোফোনের ঘরঘরনিতে ঘোষিকার উচ্চারণ বোঝা দুষ্কর। চাঁদনি চক পেরোনোর পর কামরার ভিড়ও বেড়ে গেল বেশ। এসপ্ল্যানেডেতেও রীতিমতো ঠাসাঠাসি। রাহুল এক বৃদ্ধাকে জায়গা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিল। বাইরের সুড়ঙ্গ পথে আলো আধারের খেলা। রাহুলের দৃষ্টি এখন সেই দিকে। চোরা চোখে রাহুলকে দেখছিল ঝুমুর। বুকের ভেতরে ফের সেই শিশিরে বাতাস যেন বয়ে চলে, হিম হিম, বাষ্প মাখা। হঠাৎ রাহুল ডাকলো, এই চল, নেমে পড়ি। রবীন্দ্র সদন এসে গেল নাকি? এসে যাবে, নাম তো চটপট চটপট। রাহুলের তাড়া খেয়ে প্ল্যাটফর্মে পা রেখে ঝুমুরের চোখ বড় হলো। ও মা, এ তো ময়দান। জানি। রাহুলের হাসি এবার ফিরে এসেছে। বাকি পথটা হেঁটে মেরে দিই, চল। অতটা এখন হাঁটবো? একটু পায়দাল মারলে পাক হয়ে যাবে না ম্যাডাম? শো কিন্তু আরম্ভ হয়ে যাবে রাহুল। তো নয় একটু দেরিতে ঢুকবো, নয়তো। রাহুল বাক্য সম্পূর্ণ করল না। ঝুমুরের কবজি ধরে টানছে, আয় আয়। ঝুমুর ছাড়াতে পারল না হাতটা। কেন যে জোর পাচ্ছে না? ওই শিশিরে বাতাসটার জন্যই কি? প্রায় টানতে টানতে ঝুমুরকে স্টেশনের বাইরে নিয়ে এলো রাহুল। চরাচর এখন ঘোর মসিবর্ণ। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াও! রাহুল দারুণ উচ্ছ্বসিত। হাত বাড়িয়ে ছুলো বৃষ্টিকে। ছটপটে ভঙ্গিতে বলল, চল ঝুমুর, ভিজতে ভিজতে যাই। ঝুমুর বলল, খামোকা ভিজতে যাব কেন? আমার কাছে ছাতা আছে। দূর, এই বৃষ্টিতে ছাতা খোলে বুড়ো বুড়িরা। চল তো। তারপর হেঁচে কেসে মরি আর কি। নো চিন্তা, সঙ্গে একটা হাফ ডাক্তার আছে তো। কি কাণ্ড! ঝুমুরও আর প্রতিবাদ করতে পারল না কোনো। রাহুলের হাতে হাত রেখে নেমে এলো বৃষ্টিতে। হাঁটছে পাশাপাশি। গুঁড়ো গুঁড়ো জলকণা মাখছে গায়ে নীরবে। রাহুলও কথা বলছিল না কোনো, আবার যেন অনেক কিছু বলছিল নিঃশব্দে। একটু একটু করে বাড়ছে বৃষ্টি, বড় হচ্ছে দানা। ঝিমঝিম ঝরে চলছে অবিরাম। বৃষ্টিধারার ওপারে চেনা শহরটাকে এই মুহূর্তে অচিন লাগে। স্বপ্ন, স্বপ্ন। যেন মানুষজন, ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, গাছপালা সবই আবছা ক্রমশ। যেন ঘষা কাচের ঘেরাটোপে অন্য এক অলিক নগরীর পথ পেয়ে অজানা কোথাও চলেছে দুজনে। কেন এমন ঘোর ঘোর লাগছে? ঝুমুর কি প্রেমে পড়ে গেল? নিজেকে জোর করে ঝাঁকিয়ে নিল ঝুমুর। বুঝিবা ফিরতে চাইল বাস্তবে। কথা বলার জন্যই কথা বলল। কিরে, বোম মেরে গেছিস রে? কি যেন বলবি বলছিলি? বলবো? শুনছি তো, বল। রাহুল চুপ মেরে গেল আবার। বুঝি কথাগুলো গোছাচ্ছে মনে মনে। আরো জোরে আঁকড়ে ধরল ঝুমুরের আঙুলগুলো। তারপর হঠাৎই ঘর ঘরে স্বর ফুটেছে, তোর জন্য আমার খুব মন কেমন করে রে ঝুমুর, সত্যি বলছি, বিশ্বাস কর। এরকম একটা কিছু যে শুনবে ঝুমুর তো জানতই। তবু যে কেন বুকটা ধক করে উঠেছে। চোখ নামিয়ে ঝুমুর বলল, কিন্তু কিন্তু আমি যে। কি? আই ডোন্ট বিলিভ ইন লাভ। কেন রে? কারণ প্রেম বলে জগতে কিছু এক্সিস্টই করে না। ভালোবাসা শব্দটাই একটা বাকওয়াস। কি করে জানলি? এক্সপিরিয়েন্স আছে বুঝি? সেকেন্ড হ্যান্ড। নিজের বাবা মাকেই তো দেখছি। ঝুমুর বলবো না করেও বলে ফেলল, জানিস আজ আমার বাবা মায়ের বিয়ের দিন। তাই নাকি? আজ তো তাহলে একটা মেমোরেবল ডে। আমার জন্য নয়, কেন যে ভুল দিনটা আসে প্রত্যেক বছর। রাহুল কতটা কি বুঝলো কে জানে, আবার চুপ। ঘাড় তুলে চোখে, গালে, কপালে বৃষ্টি মাখল একটুক্ষণ। মুছেও নিল মুখ। ঠোঁটে ফুটে উঠেছে এক আশ্চর্য হাসি। ওদের কথা কি এই মোমেন্টে বাদ দেওয়া যায় না ঝুমুর? আয় না, আমরা শুধু আমাদের কথা বলি। পূর্ণ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো ঝুমুর। মনে মনে বলল, কিন্তু আমরা যদি পরে ওদের মতনই হয়ে যাই, যদি ভালোবাসা উবে যায়, যদি যদি না, একটা কথাও উচ্চারণ করতে পারল না ঝুমুর।
শ্রাবণ এখন তার চোখেও ভর করেছে যে। বৃষ্টি আর কান্না একাকার হয়ে গেলে কি আর কোনো শব্দ ফোটে গলায়? শেষ করলাম আজকে বৃষ্টি নামার পরে নামক ছোট গল্পটি। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। নতুন যারা আমার চ্যানেলে আসবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।